গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। সকালে উঠে এসেছি ওপরে, এসে এই দরজা জানলা সব খুলে দিচ্ছি, কারণ কিচেনটা গরম হয়ে থাকে। আর পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, আর জানলা দরজাগুলো খুলে দিলে কি হাওয়া আসবে, একটু ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে গাছগুলো শুকিয়ে গেছে, একটু জল দিতে হবে। আর এদিকে দেখো রোদ্দুরে খা খা করছে একেবারে, কি সুন্দর একটা ফুলও ফুটেছে আমার গাছে, খুব ভাল লাগছে। তো আমি এখন কিচেনে এসেছি, এসে দেখো দুধ বার করছি, দুধ জাল দিতে হবে। আর এদিকে মাছের বক্সটাও বার করে নিলাম, আর এই ছোটো টিফিন বক্সটাও বার করে নিয়েছি। এটার মধ্যে কি আছে আমার নিজেরই মনে নেই, আমার মনে হচ্ছে চিংড়ি মাছ আছে। আরেকটাও দুধের প্যাকেট বার করে নিলাম, দুটোই জাল দিয়ে দেবো। আর এদিকে চা বসিয়েছি, চায়ে আমি দুধ আর চা পাতা দিয়ে দিয়েছি। তা চাটা একটু ফুটুক, আমি ততক্ষণে একটু পাখিদের খেতে দিয়ে দিই। আর আজকে আমার উঠতে অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে উঠতে, মানে 9টা 10 বাজে আমি উঠেছি। বুঝতেই পারছো, এখন আমাকে সব কাজ তাড়াতাড়ি করে করতে হবে, নাহলে তো ওই দিকে আবার দেরি হয়ে যায়। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি। আর এদিকে এখন চাটা হয়ে গেছে, এখন চাটা খাবো। আর তারপরে নিচে গিয়ে একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে তো আমার চলবেই না, আমার যা হাতে পায়ে ব্যথা কী আর বলবো। তো চাটা নিয়ে আগে খেয়ে নিই, তারপরে দেখো আমি ওপর থেকে নিচে নামলাম আস্তে আস্তে, এসে এক্সারসাইজ করে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। আজকে ভেবেছিলাম এই চাদরটা তুলে দেবো, কিন্তু দেরি হওয়ার জন্য আর এই চাদরটা তুললাম না, কারণ আমাকে আবার ডিওয়ান থেকে আর একটা চাদর বার করতে হবে বলে। তো এবার নেক্সট টাইম যখন আবার চাদর চেঞ্জ করব, তখন আমি এই চাদরটা চেঞ্জ করে দেবো। তো আমি আজকে একটা নতুন চাদর পাচ্ছি, আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, তো আমি ভাবলাম যে এই চাদরটাই পাতি। আমার নাহলে আলমারির থেকে আবার বার করো, এই করো, আবার আরও দেরি হয়ে যাবে। তো এই চাদরটাই পেতে দিলাম। তো চাদরটা কেমন দেখতে হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালো লেগেছে চাদরটা, সেই জন্যই কিনেছি আর কি। তো চাদরটা পেতে নিচ্ছি, তারপরে বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করে দেবো, কুশন কাভারগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে গোছগাছ করে তারপরে চান করতে হবে। আর চান করব কি গো, আমার তো ঘেমেই স্নান হয়ে যাচ্ছে আমি অর্ধেক আমার পুরো নাইটি ভিজে গেছে, এত মানে গরম। আরও কী হয় বলো তো, রাত্রিবেলা এই এসির মধ্যে থাকি তো, আর সকালবেলা বেরোলেই দরদর করে ঘামতে থাকি, ওটাই ভীষণ কষ্ট হয়। তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়, কিন্তু কিচেনে গেলে ভীষণ আমার দুবার করে জামা চেঞ্জ করতে হয় মানে মাঝে মাঝে। এত মানে কবে যে একটু বৃষ্টি হবে না, সেই দিন গুনছে। এই তো বা কালকেই তোমার মানে আষাঢ় মাস পড়বে আর কি। তো এখন তো আর তালে তালে বৃষ্টি হয় না, সেই পুজোর সময় গিয়ে বৃষ্টি হয়। তো যাই হোক, বালিশে গল্প করতে করতে তোমাদের সাথে আর বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি, কুশন কাভার সব চেঞ্জ হয়ে গেছে, দেখো গুছিয়ে গাছে সব রেখে দিলাম। আর এখানে একটু যেটা করব সেটা হচ্ছে আমার একটু ওয়ার্ড্রপটাকে একটু ঝাড় মানে ঝাড় দেবো আর কি, তোমার ওই ডাস্টার দিয়ে। তো দেখো এইটা দিয়ে করছি, এটা দিয়ে সবাই করে বলে খুব ভালো, দেখো কেমন লকর পকর করে, আমার তো একদমই ভাল লাগে না এটা দিয়ে করতে। তো যাই হোক, রয়েছে যখন করছি আর কি। তো আলমারিটার চারিদিকে একটুখানি ঝেড়ে দিচ্ছি, কালো রঙের তো মানে ধুলো পড়ে সাদা হয়ে থাকে, তাই একটু ঝেড়ে টেরে এখন আমি এই ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা আমি সব ট্রেটা মুছে টুছে পরিষ্কার করে রেখেছি, একটু চুল টুল পড়েছে দেখে আমি এখন কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আর কাজটাকেও একটু ভালো করে মুছে রাখবো আর কি। আর এইদিকে দেখো আমার কত নেল পলিশ, একটাও পরতে পারি না, খালি সংসারই গুছিয়ে যাচ্ছি, নিজেকে যে একটু যত্ন করব, একটু গোছগাছ করে রাখবো, তার আর সময় পায় না, ভাবছি রাত্রিবেলা একটু করব আর কি। আর এইদিকে দেখো তোমার সব মোছামুছি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এদিকে দেখো কত জামা, কালকে রাত্রিবেলা আলমারিটা গুছিয়েছি, তার অর্ধেক জামা গুছিয়ে রেখেছি, অর্ধেক পড়ে আছে সোফায়, তো এগুলো আজকে গুছিয়ে গাছিয়ে রাখবো। আর এদিকে মোটামুটি সব আমি গুছিয়ে নিয়েছি, এবার আমি স্নান করতে যাব, স্নান করে পুজো করব, অনেক বেলা হয়ে গেছে। তো স্নান করে আমি দেখো ঠাকুরের ফুল নিয়ে এখন আমি আস্তে আস্তে করে ওপরে যাচ্ছি, গিয়ে
এটা রাখবো, তারপরে ঠাকুরের বাসন টাসন ধোবো, ধুয়ে সূর্য প্রণাম করব, অনেক কাজ। পুজো টুজো করে আমি কিচেনে এসেছি। তো আমি এই ড্রেসিং টেবিল বলছি, ডাইনিং টেবিলেকে একটু মুছে দিচ্ছি। কী পিঁপড়ে হয়েছে, মানে ভাবা যায় না, এত পিঁপড়ে হয়েছে। সেই জন্য আমি মানে সরিয়ে দিলাম, ওটা একটু ঝেড়ে রাখতে হবে আর কি। আর ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর এদিকে আমার মানি প্ল্যান্টের গাছের জলটা না শুকিয়ে গেছে, তো ওটার মধ্যে একটু জল ভরে দিতে হবে আর কি। আর নিচের নিচটা একটু মুছে টুছে রাখলাম। এবার এটা একটু জল দিয়ে দিই। রাত্রিবেলা ছাদের গাছগুলোতে সব জল দেবো। দেখো ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে ভালো করে পেতে দিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি কেটে নিয়েছি। ডাল করব বলে আজকে মুসুরির ডাল বানাবো, আর এই 2-4 দিন পর পর ডাল খাই, তা মুসুরির ডালই বানাচ্ছি। আর ব্রেকফাস্ট আজ আর কিছু করব না, এত দেরি হয়ে গেছে বলে। আমি ওই ওষুধ খাই তো সুগারের, তার জন্য 2টো কলা খেয়ে নেব। আর দেখো আমি এই ডালের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি, তারপরে মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেবো। গন্ধরাজ লেবু দিয়ে খেতে কি ভালো লাগে না এরকম ডাল। আমার লেবু এনেছে, তো ওই জন্যই ডালটা করেছি আর কি। বেসিক্যালি আমি খুব একটা ডাল খাওয়া পছন্দ করি না। তো ডালটা হোক, আমি ততক্ষণে বারান্দার না, এটা ছাদের ফটোগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। এর ওপরেও দেখি ধুলো পড়েছে, একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই ছোট্ট ওয়ার্ড্রপটার উপরেও কভারটা ঝেড়ে তারপরে গাছটা এর মধ্যে রেখে দিচ্ছি। করছি যখন সবটাই ভালো করে সুন্দর করে করি, একটু মুছে টুছে সুন্দর করে রেখে দিলাম। চলো তোমাদের দেখাই এখন কটা বাজে। দেখো এখন 1:30 বাজে। আর এখন আমি মাছ করছি, মাছের ঝোল বানাবো। আর একটু পটল আর কাঁকরোল আছে, তা ওইগুলো ভাজবো, ব্যাস তাহলেই আমার রান্না হয়ে যাবে। তা মোটামুটি দেখো আমি রান্না বান্না করে নিয়েছি, নিয়ে কাউন্টার টেবিলটা পরিষ্কার করছি এখন। অর্ধেকটা করেছি। আর এই আমার ওভেনটাকে এখন একটু মুছে টুছে রাখছি, সাবান দিয়ে ভালো করে ধুয়ে, তারপরে মানে সাবান দিয়ে মুছে নিচ্ছি আর কি। আর ওভেনটার একটা প্রবলেম হয়েছে, তোমার একটা বার্নার দিয়ে আগুন একদমই বেরোচ্ছে না, তো ওটাকে খুলে পরিষ্কার করতে হবে আর কি। আমি করতে পারি, করবো তো সময় খুঁজে পাচ্ছি না কখন করব। দুপুরবেলাতে এগুলো করা যাবে না, কারণ ওভেনটা গরম থাকে, করলেও সন্ধেবেলা করতে হবে। তা তো আর আজ করব কাল করব করে আর হচ্ছেই না আমার। তো কালকে তো হবে না, দেখি পরশুদিন সন্ধেবেলা খুলে সব পরিষ্কার করে নেব। তাহলে কিভাবে করব তোমাদের দেখাবো। আগের দিনও বলেছি, আবার আজকেরও বলছি, এবার করতেই হবে, একদম বার্নারটা দিয়ে আগুন বেরোচ্ছে না। তো যাই হোক, পরিষ্কার করে নিয়েছি। আর টুকটাক কিছু বাসন টাসন আছে, তো সেগুলো আমি ধুয়ে টুয়ে রাখছি। তারপর আমি মপ দিয়ে তোমার ফ্লোরটাকে ভালো করে মুছে নেব। তো দেখো সব কিছু কাউন্টার টেবিলে সব পরিষ্কার করে নিলাম, তারপরে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে এখন ফ্লোরটাকে মুছে নিচ্ছি। ব্যাস এটাই আমার লাস্ট কাজ। ও আর একটা কাজ আছে, আমার ঠাকুরের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম আর কি। তো ওগুলো মেলে দেবো, তাহলে পরে থেকে কেমন একটা গন্ধ হয়ে যাবে। ভেবেছিলাম বিকেলবেলা মেলে দেবো, যে না এখনই মেলে দিই, নালাটা না কারণ গন্ধ হয়ে যায়, তো সেই জন্য ওটাও মেলে দেবো।
আর এইদিকে দেখো এদিকটা মুছে নিচ্ছি। আমি তো ভাত করিনি, আমার 2-3 দিনের ভাত রয়েছে, একসাথে করে রেখে দিই আর কি। তো ভাতটাকে আমি এখন মাইক্রো ওভেনে গরম করে নেব। এখন ম্যাটটা পেতে দিলাম, শুকিয়ে গেছে, ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর কি, তা শুকিয়ে গেছে। তখন এই ভাতটা ওই মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা এদিকে গরম হোক, আর আমি ততক্ষণে ঠাকুরের জামা কাপড়গুলো একটু ছাদে গিয়ে মেলে দিই। তো ছাদে এসেছি, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। পাতলা পাতলা শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে, তো মেলে দিই। আর কী করবো, যতক্ষণ টাইম আছে করে নিই। এখনও 2:30টার উপরে বেজে গেছে, 2:45 বাজতে যায়। এখন খাবো, খিদে পেয়েছে, কারণ আমি ওই বললাম না সকালে ব্রেকফাস্ট করিনি, 2টো কলা খেয়ে রয়েছি, খিদেও পেয়ে গেছে। একটু যদি দেরি হয়ে যায় না, ব্যাস সব একদম ওলট পালট হয়ে যায়। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর সব এখন এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, মোটামুটি সব হয়ে গেছে। কাজের মেয়েটাও এসে সব করে টোরে দিয়ে গেছে। ওর একটাই আমার ভালো লাগে, ও বেশি কামাই করে না, যার জন্য আমার মানে একটু সুবিধা আর কি। আর যখন করে ওই 2-4 দিন একসাথে করে নেয়, তখন আমার একটু কষ্ট হয় আর কি। তো যাই হোক, এতক্ষণ পরে কাজ শেষ হলো, এখন বাজে 2:30। তো এখন আমি খাবো আর কি। মানে এতক্ষণ ধরে কাজকর্ম করলাম, একটুকুনি দেরি হয়ে গেছে বলে আজকে এই অবস্থা। তো যাই হোক, মাঝে মাঝে এরকম হবেই। তো চলো তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছি, চলো একটু তোমাদের দেখাই। তো দেখো, আমি রান্না করেছি, এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা করেছি, পেঁয়াজ ডাল করেছি, আর গন্ধরাজ লেবু নিয়েছি, আর লেবুর মধ্যে না খুব রস লেবুটাতে। আর এদিকে দেখো মাছ করেছি। এই আজকে করেছি, আজ আর কোনো কিছু রান্না করিনি। আর রাত্রে আমি চিন্তা ভাবনা করে নেব। আর এদিকে কালকে পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, তো ওটা ছিল, তা ওটা খেয়ে নেব। হয়ে গেল আমার রান্না। এদিকে রান্না বান্না যে হয়ে গেল। আর এদিকে আমার ভাতটা আমি এখন বেড়ে নিচ্ছি। বেশ গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো বেড়ে নিয়ে এখন আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো। করেও আমার অনেক কাজ আছে, আমার কিছু এডিটিং করা রয়েছে, তো করব আর কি। আর এদিকে আমি সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অতি অবশ্য করি আমাকে সাবস্ক্রাইব করো। তা চলো, টাটা, আসবো নেক্সট ভিডিওতে।